বাইজিদ বোস্তামি বললেন, তোমরা যদি কেউ না যাও, আগামীকাল আমি যাব ওই খারাপ মেয়েটার কাছে। মুরিদগুলো বলে, হুজুর জনগণ আপনার খারাপ বলবে যে আল্লাহর ওলি বাইজিদ বোস্তামি পতিতার ঘরে গেছে। বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না, আমার সঙ্গে দুইটা পাওয়ার যাবে। পাওয়ার, আমি একলা যাব না, আমার সঙ্গে দুইটা পাওয়ার যাবে। এক পাওয়ারের নাম হলো জায়নামাজ, আর এক পাওয়ারের নাম হলো আল্লাহর কোরআন। ধরে কারণ সুবহানাল্লাহ। খুব খেয়াল করবেন, আপনাকে মসজিদে জায়নামাজ আছে না নাই? জায়নামাজ না থাকলেও আপনি যেখানে নামাজ পড়তেছেন ওটাই জায়নামাজ। জায়নামাজের পাওয়ার কম না বেশি? আমাদের বগুড়াতে একজন রাজা ছিল, নাম হলো পরশুরাম। রাজার নাম কি? ওই জায়গায় সুলতান বলকি মহীশূর আইছিল। এসে পরশুরাম তো হিন্দু, ও বলতেছে মুসলমানের কোনো জায়গা নাই। পরশুরাম বলল, রাজা সাহেব আমাকে খালি জায়নামাজের জায়গা দেন। তখন বলে, জায়নামাজ সেটা কি? বলে, লম্বা হলো 2.5 হাত, ওসার হলো 2 হাত। পরশুরাম হাসে আর এটা একটা জায়গা হলো। ও জায়নামাজ বিছায়ে কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। পরদিন সকালে বাইজিদ বোস্তামি ডান কান্দে জায়নামাজ আর কোরআন শরীফ এভাবে ডান বুকে ধরলেন। আমার দিকে তাকান, ডান কান্দে কি আর কোরআন শরীফ বুকে চেপে ধরলেন। ধরছেন কোনোদিন? কেরে যুবকারা সাধু বাড়ি ধরছেন? ঠেলা আছে, আসেন তো ধরেন। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআন যদি বাংলার জনগণ গ্রহণ করে, তুই মুই আবু জেহেল মার্কার নেতা বাংলার জমিনে কোনোদিন চান্স পাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কারি কোরআনের ওয়াজ শোনে, খালি ওয়াজ ওয়াজটা আবু জেহেল শুনছে। আবু জেহেল 1 নম্বর শ্রোতা জানেন, কিন্তু শুনছে ঠিকই। স্বামী না অতান, আল্লাহ কোরআনে বলছে শুনতে হবে আমল করার নিয়ম। এখানে অনেক যুবক বসে আছে, মসজিদের উন্নয়ন করবে মাহফিল, মসজিদের জন্য টাকা তুললো, মসজিদ দোতলা করতেছে। জিজ্ঞাসা করা হয় দোতলা কেন? বলে এত মুসল্লি হয় হুজুর, জায়গা নাই একতলায়, এই জন্যই দোতলা। তো ফজরের খবর কি? এক কাতারে হয় না। জোহরের খবর কি? সব শেরপুরে গেছে। আসরের খবর কি? বুঝতেছেন না হুজুর, কাজ কামের দিন। মাগরিবের খবর কি? কয় এখনো আসেনি। এশার খবর কি? কয় ফজর তাই এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো এখন পর্যন্ত এক কাতারের মুসল্লি হয় না, তো দোতলা করবে কেন? তখন বলে হুজুর ওই যে জুম্মার দিন সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। ধরে কেন এরা কি? আমি তাও শালা বললাম। আল্লাহ বলেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি নয়, এরা মুসল্লি নামের ঠাট্টাকারী, তামাশাকারী। আল্লাহ কোরআনে বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ কাম তোমার হারাম, একটাই মাত্র কাজ, তাড়াতাড়ি মসজিদে চলে যাও। এই হুকুম কি বক্তার না আল্লাহর? আর সব শেষে আসছে সেনা স্যান্ডেল পাওয়া দিয়া লুতুনের কাছে তোষে যাওয়ার সময় লুতুন পাওয়া দিয়ে গেছে, ধরা পড়লে কয় বদল হচ্ছে ভাই, জীবনে কোনোদিন দেখলাম না তুই নতুন থুইয়া পুরাতন পাওয়া দিলি। সারা জীবন খালি পুরাতন থুইয়া নতুন নেওয়া, এটা বদল হওয়া? এরা হলো স্যান্ডেল চোরা। ধরে কোন কি চোরা? তাহলে আপনারা মসজিদের উন্নয়নে মাহফিল করতেছেন, ঠিক কিনা বলেন? দোতলা করবেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের খবর কি বাজান? আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজ কেউ যদি জামাতের সঙ্গে আদায় না করে, ও যদি 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারপরেও সে মুনাফিক হিসাবে আল্লাহর দরবারে চিহ্নিত হবে। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। বেদার হচ্ছেন? নামাজের কথা কইছি, বেদার হচ্ছেন? বাইজিদ বোস্তামি কিন্তু আসরের নামাজ পড়ে দরজাত বসে আছে, মনে আছে? আমার নাম বাইজিদ,
আর কয়েক বছর আগেকার পাখিমারের ঘটনা, যে খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, এই ধুবড়ি ঘরের মেয়েটা কেমনে জানলো রে, এটা না জানা পর্যন্ত আমি দরজা ছাড়বো। বাইজিদের বসে তুই কোন জায়গা? আর একবার যাচ্ছে বাইজিদ বুকের মধ্যে কোরআন শরীফ নিয়ে। মনে রাখবেন, আমি মায়েদের জন্য ওয়াজ করতেছি, মায়েদের ওয়াজ হয়নি তো এরকম কোরআন শরীফ ধরছে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করি, এটা একটু ধরেন, এটা একটু ধরেন। আমার জামাই ওয়াজ করলো কাবার গিলাফ ধরা। কাবার গিলাফ ধরে কোটি বার যদি আপনি কাবার গিলাফ ধরেন কোনো লাভ হবে না। আল্লাহর কোরআন একবার ধরেন, আল্লাহ আপনাকে পবিত্র বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমি 11 সালে হজ করবার গেছিলাম, আমার সঙ্গে হাজি প্রত্যেক পাকে একবার করে কাবা ধরে চুমা খায়। এরকম কাবা হাত দিয়ে আমার কয়, হুজুর আপনি চুমা খাবেন না? আমি বললাম, ভাই কাবার ধারত তো যাওয়া যাচ্ছে না, খালি ভিড় রে। আপনি বোঝেন না, খালি কুনা মারবেন আর সামনে যাবেন। আমি কইলাম, তুই যাদের কুনা মারতেছিস তাদের চিনিস? বলে, না চিনি না হুজুর। তো যার বুকত আঘাত দিয়ে তুই কাবা চুমা খালি, কাবা কুন্ডা আসল কহ? বলে, হুজুর কাবা আমার আসল কুন্ডা একটাই কাবা। আরে পাগলা, একটাই কাবা। মদিনায় যখন রাসূল আসরের নামাজ পড়ে সাহাবীর দিকে মুখ ঘুরালেন, ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, সালাম ফিরাইয়া কাবাকে পিছনে রেখে আমাদের দিকে মুখ করলেন। আল্লাহ রাসূল বললেন, এতক্ষণ এক পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়ছি, আর নামাজ শেষ করে হাজার হাজার কাবার দিকে আমি মুখ ঘুরাই। সমস্ত সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা তো একটাই, তাহলে আবার হাজার হাজার কাবা কেমনে হলো? আল্লাহ রাসূল বললেন, ওই মক্কার কাবা একদিন দুনিয়াতে থাকবে, মসজিদ নববী দুনিয়াতে থাকবে, প্রধানমন্ত্রী 564 মসজিদ বানাইছে, এগুলো সব দুনিয়াতে থাকবে। তারপরে ইসরাফিল সংজ্ঞায় ফুৎকার দিবে, পৃথিবী কিয়ামত হয়ে যাবে। আর তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে, ইসরাফিল সংজ্ঞায় ফুৎকার দিলেও কিয়ামত হবে না। কারণ এক কাবার কারণে সেই কাবার ওই পাথরের কাবা না, আল্লাহওয়ালা কাবা যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। বলে কেন সুবহানাল্লাহ। এখন আল্লাহওয়ালা কাবা বানাইতে যে জিনিসটার দরকার তার নাম কি? আল্লাহর কোরআন বুকের মধ্যে নিয়া, জায়নামাজ কান্দে নিয়া বাইজিদ বোস্তামি ওই খারাপ মেয়েটার দিকে রওনা দিলেন। রাস্তার মধ্যে সবাই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ বলতেছে। বাইজিদ একজন আল্লাহর ওলি হয়ে খারাপ মেয়ের দিকে যায়। বাইজিদ বোস্তামি কারো কথা না শুনে সরাসরি মেয়েটার ঘরের দরজায় একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহ রহমত করুক। জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটা দরজা খুলছে। দরজা খুলে বলতেছে, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। আপনার যে সাইজ, মাথায় টুপি, মুকুট দাড়ি, পরনে জুব্বা, আপনি মনে হয় জায়গা ভুল করছেন। আপনি মসজিদ বাদ দিয়ে এই পতিতার মেয়ের ঘরের দরজা কেন? এখান থেকে প্রমাণ হলো খারাপ মেয়েরাও কিন্তু ভালো মানুষ চিনে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন, কোরআন আমার সামনে। আমি আমার গ্রামে যখন যাই একটা বেপর্দা মেয়ে দেখি না। তাই আমি এক ছেলেরে কইলাম, কে রে আমাদের গ্রামে কি বেপর্দা নাই? আছে হুজুর, আগের থেকে বেশি। তা আমি দেখি না কেন? বলে আপনাকে দেখাই ওরা বাড়ির মধ্যে যায়। আপনি দেখবেন কেমনে? আপনাকে দেখায় ওরা বাড়ির মধ্যে যায়, আপনি দেখবার চান্স পান না। বিশ্বাস করেন, এক বিয়ার অনুষ্ঠানে যাচ্ছি, ছেলের বাপ আগে মোবাইল করতেছে এই মেয়ের বাপকে, আমার সঙ্গে কিন্তু বদরুশিদ আসতেছে, একটু পর্দার ব্যবস্থা করো। আমি যাই দেখলাম মাশাআল্লাহ খুব পর্দা। আমি বললাম, ভাই আপনার ছেলেকে এমন জায়গায় বিয়ে করাচ্ছেন, খুব ভালো পরিবেশ, ভালো পর্দা আছে। সাইড থেকে একজন বলতে, হুজুর আপনার কারণে। আমি বললাম, আমার কারণে কেন? বলে আপনি বক্তা মানুষ, বেপর্দা দেখলে ওয়াজত করবেন, এই জন্য আগেই আর সাইজ আছে। তখন আমি বুকের থাবাতে বললাম, এরা কয় মরদ, মরদের কারণেই পর্দা হয়, হিজড়ার কারণে কোনোদিন পর্দা হয় না। তোমরা হলে হিজড়া আর আলেমরা হচ্ছে মরদ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি রাস্তা দিয়ে যাবেন, সাধু বাড়ি কন আর যেখানেই কন, বৌদিসি দেখলি মেয়েটা মাথার ঘোমটা দেয়, মরদ যাচ্ছে রে। আর প্যান্ট শার্ট আলা দেখলে এই যে হিজড়া আমার ভাই রে, কাছে যায়। তার মানে বোঝা গেল খারাপ মেয়েরাও ভালো মানুষকে চিনে।
বাইজিদ বোস্তামিকে মেয়েটা বলতেছে, আপনি মনে হয় রাস্তা ভুল করেছেন, জায়গা ভুল করেছেন, মসজিদ বাদ দিয়া এই পতিতার মেয়ের ঘরের দরজায়। বাইজিদ বোস্তামি বললেন, তোমার রেট কত? যেই কাছে রেট কত মেয়েরা চুম করছে, ই তাহলে এটিএম শামসুজ্জামান রে, ই তাহলে হুমায়ুন ফরিদি রে, হুমায়ুন ফরিদি এটিএম শামসুজ্জামান। সিনেমাত খালি মাথার টুপি, কপালত খালি ব্যাটারি ঘুষে দিয়ে কালো করছে, মুখত দিছে দাড়ি। যারা সিনেমা দেখছে তারা জানে এর কামই হলো হুজুর সাজা। পরে কোন কি সাজা? হুজুর সাজা নায়িকার দিকে চোখ মারে, নায়িকা তো চিৎকার দিয়ে ওঠে, নায়ক এসে মারে লাগতি, টুপি খুলে পড়ে হয়, দাঁড়িয়েওয়ালা এক সাইডে লাভ দিয়ে পড়ে। সবাই কয় হুজুর সাইজ করতেছে, ওই আসলে হুজুর। আপনি কোন হুজুর? বাংলাদেশের ভিলেন চরিত্র হুজুর দেয়, রাজাকার বানায়, জঙ্গি বানায়, জিএমবি বানায়। আর যারা নায়কের রোল তারা কোনোদিন মাথার টুপি দেয় না, দাড়ি থয় না। এই বাংলাদেশ হলো ইসলামের শত্রু। এরা ভালো মানুষকে খারাপ মানুষ বানায়, আর খারাপ মানুষকে এরা ভালো মানুষ বানায়। জোরে কোন কথা ঠিক কি না? একজন দাড়িওয়ালা টুপিওয়ালা কে শাকিব খান দাড়ি তেল তেলা লাত্তি মারতিছে, তখন সবাই হাততালি দিচ্ছে, এবার ঠিক হচ্ছে। ওইকে আসলে হুজুর, ওই হুজুর সাজিছে। মেয়েটা চিন্তা করতেছে, এর মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, ই যখন ঘন্টার রেট জানবার, সেই তো আসলে হুজুর না। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। কয় ঘন্টা? ওই সাইটে একটা যুবক দাঁড়ায় ছিল, ও আবার তদন্ত করতেছে বাইজিদ কি করে, যে 24 ঘন্টার বুকিং লিছে। ওই যুবক মারছে দৌড়। অন্য যুবকেরা কয় দৌড়াস করে, হুজুরে করে পাওয়ার আছে রে, আমরা 1 ঘন্টাই পারি না, আর হুজুর 24 ঘন্টা বুকিং লিছে। বিশ্বাস করেন, যারা হুজুর তারা ওই ছোট্টবেলা থেকে পেশাব করে পানি নেয়। আপনি বিশ্বাস করেন? পেশাব করে পানি লাই। ও কোনোদিন টাইট ফুল প্যান্ট পরে না, ওই ঢিলা ঢালা পায়জামা পরে। জোরে কোন কথা ঠিক কিনা? ওর যন্ত্রের উপর কোনো চাপ নাই। হাসতেছেন? কোনো চাপ নাই, সবসময় পবিত্র। আর এই যে স্কিন প্যানারা সকালবেলা গেছে, সন্ধ্যার সময় বাড়ি যাচ্ছে, বাপ খাই খেরে বেটা এইটা পরে তুই পেশাব করছিস কেমনে? খাড়া হয়ে। আপনারা জানেন খাড়া হয় পেশাব নিংড়ে, পেশাব থাকা অবস্থায় কমপ্লিট মনে করে সেন্টেন্সে টপ টপ করে পেশাব দিয়ে আর নিচের আন্ডার প্যান্ট ভিজে গেছে। 3 বার পেশাব করছে, 3 বারই এক কাচ্চা করে পেশাব টপ টপ করে পড়িছে। এখন আপনারা বলেন পেশাব শুকে ওই জায়গা কি হয়েছে? ওই জায়গায় জার্ম পয়দা হয়েছে, জীবাণু পয়দা হয়েছে। ওই জীবাণু বসে থাকবে, ওই যন্ত্রের স্যাদ দিয়ে ভিতরে ঢুকবে, আস্তে আস্তে ভিতর রগগুলা, গোড়ার রগগুলা কাটিয়ে দিবি, বাইলে মাছের মতন পড়ে থাকবি। সেটি না। শোনো যুবকের, একটু মনোযোগ দাও, শোনো। যৌবন শক্তির কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এই কারণে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছে। আপনারা বলেন তো, কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? আছে না নাই? যুবক একটু মনোযোগ দাও, শোনো। তোমাদের যৌবন কেমন ভাবে ধরে রাখছো আল্লাহ ভালো জানে। তবে পরিবেশ যা দেখতেছি এতে বিশ্বাস হয় যুবকদের যৌবন শক্তি তেমন নাই। বাইজিদ বোস্তামি কয় ঘন্টার? 24 ঘন্টার বুকিং লিছে। ও দৌড়ে গিয়ে বলতেছে হুজুরে করে পাওয়ার আছে। 24 ঘন্টার জন্য বাইজিদ বোস্তামি প্রতিটা মেয়ের ঘরের মধ্যে ঢুকে সর্বপ্রথম যেটা বিছাইছে তার নাম হলো জায়নামাজ। জোরে বলেন, নাম কি? জায়নামাজ বিছায়া 4 রাকাত সালাতুল হাজত নামাজের নিয়ত করলেন। এই 4 রাকাত নামাজের মধ্যেই বারবার বলতেছেন ইয়াকা নাবুদু। সকলে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি
মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনারা বলেন তো সূরা ফাতিহা সবচাইতে বড় দোয়া, ধরে কেন সবচাইতে বড় কি? আমি সৌদি আরব মদিনায় দেখছি, ওরা কিন্তু নামাজের সালাম ফিরানোর পরে মোনাজাত করে না, কিন্তু যখন ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করে ওই নামাজের মধ্যে ওরা পাগলের মতন কান্দে। যখন ইমাম সাহেব জাহান্নামের আয়াত কয় তখন সবাই পাগলের মধ্যে কান্না শুরু করে দেয়। ওরা নামাজের পরে মোনাজাত করে না, কারণ নামাজটাই হলো সব চাইতে বড় মোনাজাত। জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ বোস্তামি নামাজের ভিতরেই বলতেছে, আল্লাহ জনগণ আমাকে খারাপ বলতেছে, একটা পতিতার ঘরে ঢুকছি, পতিতার ঘরে কেন ঢুকলাম? একমাত্র তুমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। আল্লাহ গো, এই একটা মাত্র মেয়ের কারণে হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ আমি ইচ্ছা করলে যুবকদের কাছে যাইতে পারতাম, যুবক রে ওই খারাপ মেয়ের কাছে যাস না, একটাকে বলতে আরো দুইটা ঢুকে যাইতো। হাজার হাজার যুবকের কাছে না গিয়া আমি হেড অফিসে আইছি। হেড অফিস, ধরে কোন কি অফিস? তার মানে কি বোঝা গেল? যুবকরা হলো শাখা অফিস আর নারীরা হলো হেড অফিস। এ কথা কর আমার সাথে, যুবকরা কি শাখা 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 আর নারীরা হলো হেড। আজকে আমাদের বাংলাদেশের হেড অফিসে কে আছে? কথা কয় না কেন? কথা কর না কেন? মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদাররা রাসূলু মিনান রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। বুখারী শরীফের হাদিস কিতাবুল ফিতানে আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার বাপের কথা না, এটা রাসূলের কথা। খালাকাতে রাসূল হিনা আতাতিন নিসা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন বাড়ির বউকে প্রধানমন্ত্রীর আসন দিবে। বউ যদি প্রধানমন্ত্রী হয় আমার শ্বশুর খাবার পাবি, কিন্তু আমার বাপ পাবি না। কথা না, সোমবার দিন শ্বশুর আসবি আর বউ আমার কান গরম করতেছে শনিবার। আব্বা আসবি, আব্বা দেশি মুরগি খায়, আব্বা ট্যাংরা খায়, আব্বা পকটা খায়। আমি বললাম ঠিক আছে, যা খাবার চাই লিস্টি করে দে। আমি সব লিস্টি করে এনে দিলাম। আমার বউ দিকে সোমবার সকাল থেকে লাগছে, শ্বশুর আসবে দুপুরে, সকাল থেকে 500। শ্বশুর আসা মাত্রই মিষ্টি টিষ্টি দই মিষ্টি যা দিল, তারপরে দুপুরে যা খাওয়া ভাই, আমার শ্বশুর খাবারই পারতেছে না, তারপর আর এক টুকরা দেয়। আমার শ্বশুর রাগ করে, এই জন্যই তোর বাড়িতে আমি আসি না, এই জন্যই এত খাওয়া দরকার। আমি দূর থেকে দেখি আর আল্লাহ, মেয়েরা তার বাপকে কত ভালোবাসে, খাবার পারে না তারপরও দেয়। কিন্তু কয়েকদিন পরে দেখি আমার বাপ আমি দূর থেকে দেখি বিস্কুট খাচ্ছে, আর কিছুক্ষণ পরে এই লোক মুখের মধ্যে ঢুকে খায়, আর মুখের মধ্যে লোক ঢুকে। আমি বললাম কে রে? তা আমি আস্তে আস্তে বাবার কাছে এসে সালাম দিলাম, আসসালাম আলাইকুম বাবা। বাবা সালামের উত্তর না দেয়, তুই ভালো বিস্কুট চোখে দেখিস না? কি বিস্কুট কিনে দেশ, খালি দাঁতের সাথে লেগে যায়। আমি একটা বিস্কুট নিয়ে মুখে দিলাম, মুখে দিয়ে দেখি ভাই যে বিস্কুট পিঁপড়ে খাবি না, তেলা পোকা ধরবি না, ওই বিস্কুট আমার বাপক দিছে। তাহলে ওই প্রধানমন্ত্রীর বাপ যখন আসে তখন 13 আইটেম, আর প্রেসিডেন্টের বাপক দিছে কি বিস্কুট? বয়কা বিস্কুট। এখন আপনি কি করবেন? আল্লাহ বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রে পুরুষ, তোমাকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। তোমার বউ তোমার শ্বশুরকে খিলায়, কিন্তু তোমার বাপকে খাবার দেয় না। এখন সুন্দর আমল পুরুষের আছে না নাই? যখন আছে না নাই? সুন্দর আমল কি? লাঠি লাঠি মারে কিছু পড়বেন। আমার ওয়াজের মধ্যে কিন্তু আছে, পীর সাহেবের কাছে এসে সব বলতে, হুজুর আমি জান্নাতে যাবার চাই, জান্নাতে যাবার গেলে কাউরে কামড় দিস না। সব বলতে তো ঠিক আছে, আজ থেকে আর কামড়াবো না। ওই জান্নাতে যাওয়ার জন্য কামড় বাদ দিয়ে গমের জমির মধ্যে শুয়ে আছে। গম বোঝেন তো? ওই সারাদিন রোদে গম কাটছে, কিন্তু বেশি রোদ হওয়ার পরে গম আর নিয়ে যায়নি। ওই সন্ধ্যার পরে হচ্ছে গম আটি বানবে, গম কাটা থুছে আটি বানবে, কিন্তু জমিতে আসার মনে হয়েছে দড়ি আনে না। কিরে দড়ি আনিনি, এখন আটি বানবো কি দিয়ে? তখন অন্ধকার হাতাতে হাতাতে সাপের উপর পড়ছে। তো সাপ যে কামড়াবে না, ওই ওয়াদা করছে। ওই এখন দড়ি মনে করে, সাপেরও তো কামড় দিত, ওই টানতিছে, কারণ আটি বান্ধা লাগবে তো।
গমের আটি বানতে মশরা দেওয়ার ঘাড় ভেঙে দিছে। সাপ খালি কান্দে রেখে, হুজুর জান্নাতে যাওয়ার জন্য আজকে আমার কি অবস্থা। বাড়িতে গমের আটি খুলে যখন ফেলা দিয়েছে দড়ি মনে করে, ওই কানতে কানতে পীর সাহেবের কাছে বলছে, হুজুর দেখেন একদিনই খালি কামড়াইনি, এই দেখেন আমার অবস্থা। হুজুর গায়ে কেড়ে পাগলা, তোর কামড়াবার নিষেধ করছি তাই বলে তো ফসফস করা নিষেধ করছি। তোকে যখন দড়ি মনে করে হাত দিল, তুই খালি ফস, ওই 80 মাইল বেগে দৌড়াতে, তোর কোনো কথা ঠিক না। আজকে বউকে মারার কথা আমি বলতেছিলাম, মারার কথা কোনো মৌলানা বলবেন, একটু ফসফাস করা লাগবে, জোরে কোনো কথা ঠিক না। একটু ফসফাস করার দরকার আছে না নাই? বাইজিদ বুস্তামি বলতেছে, আল্লাহ হাজার হাজার যুবকের কাছে না গিয়া আমি হেড অফিসের মধ্যে আইছি, এই মেয়েটা যদি ভালো হইয়া যায় আর কোন যুবক খারাপ থাকবে। আজকে আমাদের মা বোনেরা যদি ভালো হয়ে যায় তাহলে একটা যুবকও খারাপ থাকবে না। আজকে যুবকেরা যে মিস কল মারতেছে, যুবকেরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অবশ্যই দুই একটা খারাপ মেয়ে আছে না নাই? এই মায়েদের বলবো, আপনারা অত্যন্ত দামি মা, অত্যন্ত দাম আপনাদের বেশি। একটু মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বোস্তামি মাগরিবের নামাজ হয়ে গেল, ওই দরজা কোন আমলের কারণে পাখি মারার ঘটনা, আমার নাম বাইজিদ, এই ঝুবড়ি ঘরের মেয়ে কয় না শোনা পর্যন্ত আমি যাব। মাগরিবের নামাজ হয়ে গেল, তারপরও বাইজিদ বোস্তামি জানার সুযোগ পাইল না। এশার নামাজ হয়ে গেল, বাইজিদ বোস্তামি ওই দরজায় এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ পড়ার পরে একজন মাতাল, ধরে কোন একজন কি, একজন মাতাল মাতলামি করতে করতে ওই ঝুবড়ি বাড়ির মধ্যে ঢুকলো। বাইজিদ বোস্তামি আশ্চর্য হয়ে গেল, যে মেয়েটা আমার নাম বাইজিদ কয়েক বছর আগেকার পাখি মারার ঘটনা বলে, সেই মেয়েটার ঘরের মধ্যে একটা মাতাল ব্যক্তি ঢোকে। এই ব্যক্তিটাকে কান ফালায় বাইজিদ বোস্তামি শুনতে পায়, সমানে মেয়েটাকে মারতেছে। মেয়েটা কোনো শব্দ করতেছে না, সমানে মারতেছে, কিন্তু মারের সাউন্ড শোনা যায় কিন্তু কান্নার সাউন্ড শোনা যায় না। কারণ মেয়েটা তার স্বামীকে এত ভক্তি করে, যদি জোরে জোরে কান্দে তাহলে আশেপাশের লোক জানতে পারবে। এই জন্য কান্নাকে হজম করে পিটন খাচ্ছে। মারতে মারতে মাতাল এক সময় মাতলামি করতে করতে ঘুমায়া যায়। ঘুম থেকে যখন চেতন পাইছে তখন ওই স্বামী বউটাকে বলতেছে, কে তোর নাক কাটে গেছে কেন, তোর কান কাটে গেছে কেন? বউ বলতে, তুমি মাতাল হইয়া প্রতিদিন আমাকে মারো, আজকেও তো মারছো। স্বামী চিৎকার করে বলে, মাতাল হয়ে আমি তোকে এত মারি, তারপরে তুই আমার এই ঝুবড়ি বাড়িতে থাকিস কেন? বলে, আপনি আমার স্বামী। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম তার স্বামীর পায়ে সেজদা কর। নবীর হাদিসকে মানতে গিয়া আল্লাহর পরেই হলেন আপনি। এই জন্য এত নির্যাতনের পরেও আমি আপনাকে ছেড়ে যাইতে পারি না। মাতাল স্বামী বলে, কেরে পাগলি, আমি আসার সময় দেখলাম দরজায় বসে কে যেন একটা জিকির করতেছে। যদি আমি মাতাল, কিন্তু আসার সময় দেখলাম দরজার পাশে কে যেন একটা বসে জিকির করতেছে। বউ বলতেছে, তার নাম হলো বাইজিদ। ধরে কেন সুবহানাল্লাহ। আসরের নামাজের সময় আইছে, এশার নামাজ পর্যন্ত দরজায় পড়েছে। স্বামী চিল্লায় বলে, কোন বাইজিদ, এটা কোন বাইজিদ? বউ বলতেছে, গোটা পৃথিবীর মধ্যে যিনি সুলতানুল আরিফিন, গোটা পৃথিবীর মধ্যে যিনি সবচাইতে বড় ওলি তিনি। স্বামী কই, কে রে? তোর বাড়ির দরজা আল্লাহর ওলি বাইজিদ বসে আছে কেন? বলে, এক লোটা পানি নিবে। এই পানি দেইনি দেখে রাগ করে বসে আছে। স্বামী কই, দে পানি। এক কলসি পানি যা ছিল সব লেগে গেছে। হুজুর এই যে পানি লিয়াচ্ছি। বাইজিদ বোস্তামি বলতেছেন, আমি বুঝবার পারছি তোর বইয়ের আমল, আমি বুঝতে পারছি তোর বইয়ের আমল। তোর বউ তোকে এত ভক্তি করে, এখন সত্যি করে বলতো তুই কি কইছিস? মাতাল তো তখন আর মাতাল নাই, তখন বলতেছে, হুজুর আমি যে বউটা এত পিটন খাওয়ার পরেও আমার বাড়ি ছাড়ে না, আমি তাকে আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার বউকে তুমি তোমার আল্লাহর ওলি বান্দির দরজা দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মাতাল, তারপরে আমার বাড়ি ছাড়ে না, এই কারণে আমি স্বামী হয়ে দোয়া করেছি। আমার দোয়া আল্লাহ কবুল করছে কিনা জানি না। আমার মায়েদের বলতেছে, মা স্বামী যতই খারাপ হোক না কেন
তারপরও স্বামীর বাধ্য থাকতে হবে। স্বামীর বাধ্য যদি আপনি থাকেন তাহলে আল্লাহর ওলি বাইজিদ পর্যন্ত আল্লাহ আপনাকে পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে অধিকাংশ নারীরা স্বামীর বাধ্য না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন আপনারা? অধিকাংশ মেয়েরা স্বামীর বাধ্য নয়। আর 2 নম্বর হলো মা, আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমি মরে যাওয়ার পর আমার কি হবে আপনি একটু আমাকে বলে দেন। আল্লাহ রাসূল বলে, খাদিজা তুমি যখন শুনতে চাও তাহলে শোনো। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমি রাসূল বলতেছি, পুরুষের মধ্যে 1 নম্বর আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ রাসূল কাছে ডেকে বললেন, খাদিজা নারীদের মধ্যে আপনি 1 নম্বর, 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর জান্নাতি ঘোষণা করে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তো জান্নাতি না, আল্লাহ কেমনে ঘোষণা করবে? খাদিজা বলে, হুজুর কোন কি, ফাতেমা জান্নাতি না। রাসূল বললেন, ফাতেমা জান্নাতি কেন হবে? ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। যে বলছে নেত্রী, খাদিজা বলে কোন আমলের কারণে ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী হলো? সে আমলটা আমিও করবার চাই। রাসূল বললেন, হবে না, হবে না, কারণ 2 দিক দিয়ে ফাতেমা তোমার চাইতে উপরে আছে। তুমি খাদিজা বলো তো কত বছর বয়সে ইসলাম গ্রহণ করছো? খাদিজা বলতেছে 55 বছর বয়সে। তাহলে 55 বছর বয়স পর্যন্ত তুমি কি ছিলে? বলে আমি কাফের ছিলাম। আর ফাতেমা কখন ইসলাম গ্রহণ করছে? খাদিজা বলতেছে ফাতেমা জন্মসূত্রেই জান্নাতি। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, খাদিজা দুনিয়ার কত পুরুষ মানুষ আপনার চেহারা দেখছে, দুনিয়ার কত পুরুষ মানুষ বলতে পারে আপনার নাক কেমন, চোখ কেমন, কান কেমন। খাদিজা বলতেছে, হুজুর 40 বছরে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করি, তখন মক্কার সবচাইতে ধনী ছিলাম। আমি অনেকগুলো ব্যবসা বাণিজ্য করতাম। এই ব্যবসা বাণিজ্য করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার চেহারা দেখছে, আমার মুখের সাইজ, দাঁতের সাইজ তারা বলতে পারে। রাসূল বলে, খাদিজা ফাতেমার চেহারা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে, ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার মুখের সাইজ কেমন, মুখের সাইজ কেমন। খাদিজা কান্দের বলে, রাসূলুল্লাহ আমি মা হইয়া বলতেছি, ফাতেমা হলো জন্ম নিয়েছে পর্দার ভিতরে। সুবহানাল্লাহ। রাসূল বলে, ফাতেমা খালি পর্দার মধ্যে জন্ম নেয় নাই, ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। আবার আমার কলিজার টুকরা ফাতেমা পর্দার মধ্যে দুনিয়া থেকে বিদায় নিবে। আসলেই তাই, গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে চলে গেল। আমি মায়েদের জন্য বলতেছি, মা হযরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই পর্দানিশী ফাতেমাকে তুমি কবুল করো। এই দোয়াটা করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিতে, সেই কবর আর নাই। গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর কোথায়? আল্লাহ বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও পর্দা করে দিয়েছি। বাইজিদ বোস্তামি নামাজ পড়তেছে, কোন জায়গা পড়ে আছে? হ্যাঁ, পতিতার ঘরে নামাজ পড়ে দোয়া করতেছে কার কাছে? নিজের জন্যে না মেয়েটার জন্য? না, 4 রাকাত নামাজ আদায় করেছে, তারপরও মেয়েটা খালি শাস্তেইছে। বাইজিদ দেখতেছে না, নামাজ দিয়ে কাম হবে না। বর্তমানে বাংলাদেশে নামাজ দিয়ে কাম হচ্ছে। জোরে বলেন, নামাজ দিয়ে কাম হচ্ছে। আজকে আমরা যারা নামাজি, নামাজ পড়ে দোয়া করতেছি, বহু দোয়া করেছি, কিন্তু কাজ হচ্ছে না। বাইজিদ বোস্তামি দেখলেন, নামাজ দিয়ে যখন কাম হবে না, তখন আল্লাহর কোরআন আর একটা পাওয়ার আছে না নাই? সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি কোরআন থেকে তেলাওয়াত করলেন। এ ভাই মনোযোগ দিয়ে শুনবেন, কয়েকটা হাফেজি মাদ্রাসার ছাত্র উঠে গেছে। যাক, এই ছাত্ররা বেশি রাত ওয়াজ শোনা ঠিক না, মাঝখান থেকে উঠলো না, কি কর? আমি কিছুই বলিনি, কারণ ওরা হলো হাফেজি মাদ্রাসার ছাত্র, ওরা নিজেরাই একটা ওয়াজ, এদেরকে ওয়াজ শোনার দরকার নাই। আমার নিজের বাবার নামে, মায়ের নামে হাফেজি মাদ্রাসা ইতিমখানা আছে, আমি জানি। ওরা যখন রাস্তা দিয়ে যায়, ওদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওরা যে কত আমল করে, আশ্চর্য হয়ে যাবেন। এই পুচকা পুচকা বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, এমনকি একটু কোরআন শরীফ যখন হাতে নেয়, তখন হুজুর বলে কম করে হলেও 4 রাকাত করে তাহাজ্জুদে নামাজ পড়ে। যারা ওয়াজের ফ্যাক্টরির মধ্যে আছে, তাদেরকে এত রাত ওয়াজ শোনা লাগবে কেন? ওরা চলে গেছে, যাক, কোনো সমস্যা নেই।
কিন্তু আপনারা যারা আছেন এই মেন পয়েন্টটা শুনবেন। আমার মা বোনদের জন্য কথা বলতেছে, আপনারা কি বিরক্ত হচ্ছেন? বাইজিদ বুস্তাম এবার আল্লাহর কোরআন হাতে নিলেন, কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন নামাজ পড়ছে, দোয়া করছে, মেয়েটা খালি সাজিয়েছে, ধরে কোন কি করছে, কিন্তু যখন কোরআন তেলাওয়াত শুরু করছে সঙ্গে সঙ্গে মেয়েটা বাইজিদ বুস্তামের পিছনে বসে চোখের পানি বের করে বলতেছে, আপনি একজন ভালো মানুষ। সুবহানাল্লাহ। আপনি যখন ঘন্টার রেট কত বললেন তখন মনে করেছিলাম আপনি ভুয়া হুজুর, ভুয়া হুজুর। কিন্তু দুনিয়ার কেউ জানে না আমার 240 দিরহাম দেওয়ার পরে আপনি আমার ঘরে ঢুকে নামাজ আদায় করলেন। আপনি যখন নামাজ পড়লেন তখন আমি সাজলাম, কিন্তু দেখলাম আপনি নামাজ শেষ করার পরে কি যেন তেলাওয়াত করতেছেন। ওই তেলাওয়াত আর আমি সহ্য করতে পারতেছি না, যার কারণে আপনার পিছনে আমি ঘন্টা দিয়া বসে গেলাম। ধরে কান সুবহানাল্লাহ। বাইরে বসতে আমি অ্যাঙ্গেলে দেখতেছি, অ্যাঙ্গেলে, সরাসরি না। সরাসরি কোনো মেয়ে মানুষকে দেখা যাবে না। আপনারা কি মনে করেন আমরা দেখি না? আমরাও দেখি। একবার আমার বউকে আমি বললাম, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুবই সুন্দরী, আমি কি সরাসরি দেখতে চাই, এরকম অ্যাঙ্গেলে দেখছি। আমার বউ বলতেছে আপনি আলেম না লুচ্চা। আমি গেলাম কেন? চাওয়াতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি কেমনে দেখলেন? হ্যাঁ, আপনি নিজের বইয়ের দিকে খালি তাকাবেন, পরের বইয়ের দিকে তাকাবেন না। আমি সেই দিন কান ধরে কইছি, এবার থেকে জীবনে কোনো মেয়ে দেখলে আমার বইয়ের কাছে আর আমি বলবোই না। আসলে আমি দেখবই না, দেখলেও যদি অ্যাঙ্গেলে দেখি বলবো। আমার কথা কি বুঝলেন আপনারা? তো অ্যাঙ্গেলে দেখছে না, কোরআন পড়তে পড়তে এরকম তাকায় দেখে মাথার ঘোমটা টানছে। সুবহানাল্লাহ। মেয়ে মানুষেরা মাথায় যদি ঘোমটা দেয়, ওই মেয়ে মানুষ কোনদিন বুকে ওন্না দেওয়া বাদ দিবে না। যার মাথায় ঘোমটা সে বুকে ওন্না দিবে। ধরে কান সুবহানাল্লাহ। মাথার যদি ঘোমটা দেয় বুকত কি দিবে? কথা কয় না। আজকে আমার মাকে দাফন করা হলো, আমার বউকে বললাম মায়ের জন্য কয় কাপড় তুমি জানো? জানবো না কেন? 5 কাপড়। তো 5 কাপড় কোন কোন জায়গা? আমরা পুরুষ মানুষ 3 কাপড়, আর মেয়েদের 5 কাপড় কেন? আর বউ বলতেছে একটা হলো মাথা বান আর একটা হলো সিনা বান। একটা হলো মাথার দেওয়া আর একটা হলো সিনার দেওয়া। মেয়েদের জন্য কিন্তু এই দুটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ, একটা মাথা আর একটা সিনে। এই যে ছেলেরা যে হইচই করতেছে ভাইজান, এই যে ছেলেরা হো হো করতেছে, না না করুক, অসুবিধা নেই, অসুবিধা করতে দেন, কোনো সমস্যা নেই। আপনারা তো আমার কথা বুঝতেছেন, ওরা হো হো পাটি করে দেখ, অসুবিধা নেই। ওরা কি জন্য আসছে সেটা আল্লাহ ধরবার পারতেছে না। আর ওরকে ডান কান্দের বাম কান্দের ফেরেশতা তো বেকায়দাত পড়ে গেছে। শালাকের কান্দে থেকে আমরা লেখবো কি রে? কোরআনের ওয়াজ বাদ দিয়ে বেড়া ঘুরতেছে, এরা মানুষ না শয়তান। আল্লাহকে ধৈর্য ধরা থাক, সাইজ মতো মার হবি। তোর এখন কথা ঠিক না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক। আমার মাকে নিজের হাতে কবরে নামায় দিলাম, মায়ের 2টা পায়ে চুমু দিলাম, আর চোখের পানি নিয়ে বললাম মা, তোমার মাকে, তোমার পাকে তুমি কি মনে করো আমি জানি না, আমি যত বড় হুজুর হই না কেন, তোমার পায়ের তলে আমার জান্নাত। কি মনে করতেছেন? কবরের মধ্যে নামাই দিয়ে মায়ের পায়ে চুমু খাইলাম। আমার বউকে বললাম 2টা কাপড় কেন বেশি দেওয়া হয়? মেয়েদের এই 2টা জিনিসের গুরুত্ব বেশি, একটা হলো মাথা আর একটা হলো সিনা। সিনা মানে কি? বুক। সিনা মানে? আচ্ছা আপনারা বলেন তো, একটা যুবতী মেয়ে যদি রাস্তা দেওয়া যায়, পুরুষ মানুষ আগে কোন দিকে তাকায়? মুখ
বুক, মুখ, বুক। আর ওই বুকের উপর যদি অন্না থাকে তখন দেখবার চাও কেন হলো না রে, ঢাকা থসে রে, ঢাকা থসে দেখবার চাও পারতেছে না। আর এখনকার পরিমণিরা তো এই অন্যা এরকম ঘুরে এইরকম গেছে, পিছন দিকে গেছে, হায় হায়, সামনে মনে হয় হেডলাইট বার করে থসে। আর একটা হলো মাথা। সাধু বাড়ির মায়েদের বলতেছি, মা মাথার চুল যদি বেচা খান, মেয়েরা কিন্তু মাথার চুল বিক্রি করে। আপনাকে এলাকায় আছে কিনা? আমার নিজের গ্রামে দেখছি, লোক পলিথিনের বস্তা নিয়ে, কালো রঙের বস্তা নিয়ে বলতেছে চুল চুল। আমি বের হলি মারলো দৌড়, এই থাম শুনবো কিসের চুল? হুজুর আমার দোষ নাই, এরা বেঁচে আমি কিনে নেই। আমি বস্তা খুলে দেখলাম ভাই এক বস্তা মাথার চুল। কিভাবে নাও? 1 টাকার ওজনে 60 টাকা, কাঁচা 1 টাকার ওজনে চুল দিলে 60 টাকা। তাই বললাম 1 টাকা যদি না হয়, কই ভাই তাহলে বসেন, ওই চুল বসেন, আমি চুলের ব্যবস্থা করতেছি। তখন মুড়ে এক চিরুনি নিয়ে আসে, ওরই সামনে চুল হাঁচড়া, কের 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 খালি চুল ছেড়ে দেখেন তো ওজন হচ্ছে নাকি, আর একটু লাগবি ভাবি, দেরি করে আবার তুলতেছি। আবার মুড়ে চিরুনি মেরে চুল তুলে আর প্যারাশুট কিনে দেন, আপনার প্যারাশুট কিনে দেন, ওই চুল বেচা খায়। যে মাথার চুল স্বামীর জন্য পরপুরুষের জন্য দেখা সম্পূর্ণ হারাম, আর সেই চুল লাড়িয়া চাড়িয়া আজকে ফেরওয়ালারা কিনতেছে। সাধু বাড়ির মায়েরা শোনেন, যদি আপনি মাথার চুল বেচা খান, আপনি জান্নাতে হলেও ওই মাথা লিয়া যাওয়ার পারবেন না, মাথা ছাড়া যাওয়া লাগবে। তাহলে মেয়েদের জন্য 5টা কাপড়, মরে গেলে 5টা কাপড়। আমার মা 75 বছর বয়সে মারা গেল, আমার মামা বাসা আছে। আমার মামা কইল হুজুর ওই লাশটা কিন্তু চাদর দিয়ে ঢাকা লাগবে। ঘরের মধ্যে, আমার মাদ্রাসার ঘরের মধ্যে মার লাশ রাখছি, আর সেই খাটনিটা চাদর দিয়ে ঢাকলাম, সেই খাটনিটাও চাদর দিয়ে ঢাকলাম। ফেরেশতারা ঘুরতেছে আর বলতেছে আমার মায়ের জন্য না, অনেক মেয়ের জন্য বলতেছে আল্লাহ, যে মেয়েটা জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, পাড়ার সব লোক তাকে দেখেছে, আজকে মরার পরে 5 কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে মানে না, কিন্তু মরার পরে মানে। আমি মায়েদের 2টা পা ধরে বলতেছি, মা আপনারা মায়ের জাত, মরার পরে মানে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কি না? আর মায়েদের জন্য ওয়াজ করবো না। এবার চলে আসেন, মেয়েটা বাইজিদ বুস্তামির পিছনে বসে বলতেছে হুজুর আমার নানি হলো পতিতা, আমার মা হলো পতিতা, আমিও পতিতার ঘরের পতিতা, আমাদের গোষ্ঠীটাই এই ব্যবসা করে আসতেছে। আজকে আমার ভাগ্য গুণে আপনার মতো একটা খরিদ্দার পাইছি, সুবহানাল্লাহ কোন। যেই খরিদ্দার ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ে, যে খরিদ্দার ঘরের মধ্যে ঢুকে কি যেন তেলাওয়াত করে। হুজুর আপনার তেলাওয়াত শুনে আমি আর সাজতে পারলাম না, আমি মাথায় ঘোমটা দিয়ে আপনার পিছনে বসে গেলাম। আপনি এখন বলেন তো আল্লাহ কি আমাকে মাফ করবে? বাইজিদ বোস্তামি একটা কথা বললেন, মা মারে আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। আজকে এই কথাটা আপনারা শুনে নেবেন, আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে। আজকে আমার জামাই ওয়াজ করলো কাপড় চোরা পর্যন্ত, হ্যাঁ খালি কাপড় চুরি করেনি, কাপড় চুরি করতে ধর্ষণও করছে, ঠিক কিনা বলেন? দাহিয়াতুল কালবির মতো নিজের মেয়েকে কবর দেওয়া মানুষকেও আল্লাহ মাফ করেছে। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে। আমরা যারা মাগরিবের নামাজ পড়ি নাই, আমরা বিশাল পাপী হয়ে গেছি। আপনি জানেন লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। এটা সব নামাজ ব্যাপার বলেছে। আবার রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। আমরা বিশাল পাপ করেছি। এই মুহূর্তে আমরা নিয়ত করব ফজর থেকে বাকি জীবনে 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না। এই নিয়ত কি করা যায়? কারা কারা নিয়ত করলেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। ফজর থেকে বাকি জীবনে 1টা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহুম্মা আমিন। আপনার এটাই হচ্ছে মসজিদের উন্নয়ন। এই টাকা তুলে টাইলস কিনা মসজিদ পাকা করে 564টা মসজিদ, এদের নেতা হয়ে গেল প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে। 564 না, 5 লাখ করেও লাভ নেই।
5 লক্ষ মসজিদ করে কোনো লাভ হবে না যদি মসজিদে নামাজই না থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদে দেখার জন্য রাস্তায় যাও, রে এটা কি রে, একজন ওকে মডেল মসজিদ রে, এরকম 4-5টা মসজিদ আমি ঢুকে দেখছি ভাই, মুসল্লি নেই। আপনারা মনে করছেন প্রধানমন্ত্রী 564 মসজিদ বানা জান্নাত যাবি? জান্নাত কি মামার বাড়ি? আল্লাহ কবি, এই তোকে মসজিদ বানানোর দায়িত্ব কে দিছে? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হয়, তার 1 নম্বর দায়িত্ব 564 মসজিদ নয়, 1 নম্বর দায়িত্ব পদ্মা সেতু নির্মাণ নয়, 1 নম্বর দায়িত্ব ওভারব্রিজ বানান নয়, 1 নম্বর দায়িত্ব ক্যানেল বানান নয়, 1 নম্বর দায়িত্ব হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করো। ধরে নামাজ কায়েম করার কোনো ধান্দা নাই, মসজিদ বানায় কি? নামাজ কায়েম করা লাগবে, এটা আল্লাহর হুকুম। 1 নম্বর দায়িত্ব কি? কায়েম করা। খালি সরকার আজ ঘোষণা দেখ যে নামাজে মসজিদ যখন আজান হবে, এই আজান শোনার পরে যারা রাস্তাঘাটে বাহিরে ঘুরবে, ওরা যদি 10 বছর পার হয়ে যায়, তাহলে ওদেরকে একটা রিমান্ডের ঘরে নিয়ে পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি মারো। পুলিশ কোন আলেম ধরার দরকার নাই, কোন বক্তার বন্ধ করার দরকার নাই, বরং সবচাইতে বড় জালেম হলো আজান শোনার পরে যারা নামাজ পড়ে না। ধরে বলেন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম কে? আজান শুনে যারা নামাজ পড়ে। ধরে 5 হাত বেড়াও, 10টা করে। ধরে কয়টা করে? কয়দিন বেড়ার লাগবে? খালি কইছে মুখে মাস্ক পরো, খালি কইছে। তাও কি সরাসরি কইছে? মোবাইল হ্যালো কইতি, আপনি যখন ঘরের বাইরে যাবেন মাস্ক করবেন। একটা মেয়ে মানুষের মুখ আমরা দেখবার পারি না, মেয়ে মানুষের ভয় ভাই। আমি কই আল্লাহ রে, 40 বছর ওয়াজ দে, আমার 38 বছর হচ্ছে, 38 বার ওয়াজদেরকে মুখ ঢাকান গেল না রে। এক করোনা সেই মুখ ঢাকলো। ধরে কোন কথা ঠিক কিনা? মুখের যদি লাগান না থাকে তাহলে সরকার ধরবি, পুলিশ ধরবি, এই ভয়ে সবাই মুখে মাস্ক দিছে। কি কোন মসজিদের মধ্যে বেশি মুসল্লি ঢোকা চলবে না, 1 ফুট 1.5 ফুট পর পর টানা লাগবে। মনে আছে আপনাকে? চকিদার এসে রঙের দাগ দিছে, এটি একজন, এটি একজন, এটি একজন। কি মনে করতেছে? হায় হায়, অনেক লোক জুম্মার দিনে মসজিদে এসে কয় হুজুর ঢুকবার পারতেছি না। হায় হায়, আহা, তাহলে সরকারের আইনে মসজিদ ঢোকা বন্ধ হয়ে যায়, সেই সরকার ইচ্ছা করলে মসজিদ ঢোকার আইন করতে পারে। জোরে করে কথা কর না কেন? তাহলে সরকার খালি মসজিদ বানাবে আর আমাদের মসজিদগুলো ফাঁকা থাকবে। সরকার আইন না করা পর্যন্ত আপনি আইন করেন। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। 7 বছর। কয় বছর? কি তালিম? কিভাবে নিয়ত বানবে? এখন দেখবেন বুড়ে বুড়ে একটা হাওয়া বুড়ে হাত বাঁধে, মানে ওর বাপ তালিম দেয়নি কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সেজদা করা লাগবে। এটা 7 বছর থেকে তালিম দিতে হবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাতে হবে। কয় বছর? 10 বছর থেকে। এটা দায়িত্ব কি সরকারের না বাপের? বাপের উপরে। তা আপনি তাহলে বাপ হয়ে দায়িত্ব পালন করেন, তাহলে ইনশাল্লাহ মসজিদের উন্নয়ন হবে। গরু জব করে খিলেছেন, সেই খিলেন ভাই, ওই গোস্ত দিয়ে আমি রাত্রে ভাত খেলাম, স্পেশাল খাওয়া। 2000-5000 টাকা দিয়েছে, মনে করছে কি একটা করলাম রে। মসজিদের যিনি সভাপতি, মসজিদের যিনি সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তাদের 1 নম্বর দায়িত্ব হলো ইমাম মুয়াজ্জিনের দিকে খেয়াল করা। ইমাম মুয়াজ্জিনের দিকে খেয়াল করা। ইমাম কিভাবে নামাজ পড়াচ্ছে সেই জন্য না, ইমামের হাদিয়া কত এটা খেয়াল করা লাগবে। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজ আপনি জানেন, তাহলে ফজরের নামাজের আযান দেওয়ার টাকা আপনি দিয়ে পারবেন না। আমার যদি কোনো মসজিদের মুসলিম গ্রুপ কয় যে হুজুর আপনি খালি ফজরে আযান দিবেন, আপনার মাসে 50,000 টাকা বেতন দেবো, আমি তাও পারবো না। কারণ আমি নিজে আযান শুনেছি, এতনই পাই, নিজের ইচ্ছায় কোনোদিন এতনই পাই না। আল্লাহ রাসূল বলল, বেলাল আমার কাছে আসো। বেলাল কাছে গিয়ে বলতেছে, হুজুর কি জন্যে? বলে তুই না আমার সাথে আধাত খাটো রে। বেলাল বলে, আমি মুয়াজ্জিন, আপনি ইমাম, আপনি লম্বা, আমি খাটো।
রাসূল বলেন দুনিয়ার মতো আখিরাত না, আখিরাতে আমার চাইতে তুই 1 হাত লম্বা হবি। বেলাল বলে হুজুর কোন কি? বলে আরে কোন কি মানে? আমার মাথার উপরে তোর মাথায় 1 হাত থাকবে, আমার মাথায় শুধু টুপি থাকবে, আর তোর মাথায় আল্লাহ নূরের টুপি পরাই দিবে। তুই হলে মুয়াজ্জিন। তুই জানিস বেলাল, লাইলাতুল মেরাজে এক জায়গায় গিয়া আমি নবী ভয় পেলাম। আমার ভিতরে একটু ভয় হলো, যে জায়গা জিবরাইলও নাই রে, আমি একলা একলা আল্লাহর কাছে কেমনে যাই? এমন সময় দেখি আমার সামনে কে যেন হাঁটতেছে। আমি ভয় দূর করে বললাম, আল্লাহ আমার সামনে কে হাঁটে? বলে আপনার আগে আযান যে দেয় সে মুয়াজ্জিন বেলাল হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মুয়াজ্জিনের কত সম্মান, অথচ বাংলাদেশের মসজিদ কমিটি মুয়াজ্জিনের দাম দেয় না, ইমাম সাহেবের খেয়াল করে না। বাজারের সব জিনিসের দাম বাড়ে গেছে, কিন্তু ইমাম সাহেবের হাদিয়া বাড়েনি। এমন একজন কেশিয়ার বানাচ্ছে, সারা মাস হুজুরের পাশে নামাজ পড়ে, কিন্তু যখন মাস শেষ হয় তখন হুজুর আবার কেশিয়ারের পাশে ঘোরে। এতদিন কেশিয়ার কার পাশে পড়ছে? ইমামের পাশে। আজকে ইমাম কেশিয়ার, চাচা মাস শেষ হয়ে গেল, 2 তারিখ বেতন দিমো পারে, তোমরা হুজুর মানুষ, তোমাকে ধৈর্য নেন। ইমামকে চাচা আমি কি মাসের মধ্যে চাইছি, মাস শেষ হয়ে গেছে, আপনার বেতনটা দেন, আর বাজার করা লাগবে না। কেশিয়ার বলতেছে আগামীকাল জোহরের পরে দেখা করিস। ইমাম সাহেব পরদিন সকালে ফজর নামাজ পড়ে বউকে বলতেছে আজকে জোহরের পরে বেতন দিবি, তোমার কি কি বাজার করা লাগবে চিন্তা করে দাও। একবার বিশাল এক চিন্তা করে দিয়েছে, 2টা ব্যাগ লিছে, লিয়ে জোহর নামাজ পড়ে কেশিয়ারের বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? চাচি বলতে তোমার চাচা বগুড়াত গেছে পারে হঠাৎ। ইমাম সাহেব কয় কে রে, আজকে তো বেতন দেওয়ার দিন। চাচি বলতেছে আজ না নিলে হবি না, কাল নিও। এত টাকা খাই খাই করো কাবারে। ইমাম সাহেব চিন্তা পকড়ত দিয়ে ব্যাগ হাতত দিয়ে আসরের সময় মসজিদে যায়, মেম্বরের উপর ব্যর্থ হচ্ছে, আর চিন্তা পকড়ত আছে। আসরের 4 রাকাত নামাজে 2 রাকাত পড়ে 3 রাকাত পড়াবার জাতি বলতেছে বউ কি কয়ে যাচ্ছিস, বাজার করে বাড়ি দিয়ে দেবি। বউ খালি বটি শান দিচ্ছে, তোর ব্যাগ পড়ে আছে মেম্বরের উপর, পকড়ত চিলতে টাকা। ইমাম সাহেব আর এটা কয় রাকাত মনে নেই, ওই 3 রাকাত থেকে 4 রাকাত মনে করে বসে গেছে। ভাই পিছন দিক থেকে ভটভটি আলকা, মানে সারা মাস সুযোগ পাইনি, এখন সুযোগ পাচ্ছে, মারছে তকবীর। পরে ভটভটি আলো গল্প করে আমি লোকমা দিছি রে, আমি কি জন্য লোকমা দিছে জানেন? আজকে মসজিদের যারা কমিটি, আমি আপনাদের অনুরোধ করে বলতেছি, মুয়াজ্জিন ইমামের দিকে আপনারা খেয়াল রাখেন, আল্লাহ আপনার দিকে খেয়াল রাখবে, গোটা মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর হয়ে যাবে। হ্যাঁ, এই সম্মানের লোকের সম্মান দিবেন। বর্তমান বাজার দিকে খেয়াল করবেন, আগে যা আসলে এখনো তাই। এইটা করলে হবে না ভাইজান, মসজিদের উন্নয়ন করতেছি, এসি নাই, 3 তালা গোয়েন্দার বলতেছে 2টা হসে আর 2টা এসি কিনা লাগবে। ইমাম সাহেব এটির মতো খাড়াই আছে, ইমামের ঘরের মধ্যে একটা ফ্যান ঘরে বিয়ারিং দাম কারেন্ট লেগে ইমামের রাত্রে ঘুম হয় না, এই ফ্যানের শব্দে এই সালারে এসি কিনবি, ধরে কি কিনবি? এসি না কিনে ইমামের একটা ভালো ফ্যান কিনে দাও, ধরে কথা কন না কেন, কথা কন না কেন? 3 মাস হলে বেতন বাকি, হুজুরের বেতন নেই, এসি কিনবি। ওই মসজিদে কোন দেশের টাইস রে? ওটা বাংলাদেশ, আমরা বিদেশি টাইস দেবো। ছবি দেখা যাবি না, সেই টাইস দিয়ে কাম হবে। রুকুত যাবি আর ঢপ দেখবি, ঢপ বার করে কেলসা কেলসা দেখবি, ছবি দেখা যায়। মসজিদের উন্নয়ন হলো, ইমাম মসজিদের দিকে নজর দেন, আল্লাহ আপনার দিকে নজর দিবে, মুসল্লি মসজিদ ভরপুর হয়ে যাবে। মন খারাপ হওয়ার পরেও আপনাদের বসার চাহিদা, চারিদিকে মানুষের ঢালার অবস্থা দেখে আমি কিছু সময় আপনাদের সামনে কথা বললাম, বাকি কথা হবে আগামী 4 জানুয়ারি 5ই। সেই দিন আর আমি এরকম মন ভাঙ্গা থাকবো না ইনশাল্লাহ। আজকে জামাইকে গ্যাটিস দেওয়ার কারণ কি? জামাইকে বক্তা আছে, যে কাম হামাক করা লাগতো সেটা আমার জামাই করছে, আর গাড়িতে করে নিয়ে যাচ্ছি, বাদাম চলো, আদায় মাদায় বহু কিছু করা লাগবে। খুব ভালো আওয়াজ করেনি, কি কোন ভালো আওয়াজ করেনি? আলহামদুলিল্লাহ, কারণ আমার কোনো ছেলে নেই। আপনারা যখন জামাইয়ের প্রশংসা করেন তখন কলজা ভরে। আজকে আমার শ্বশুর আমার কপালে চুমা দিয়েছে, আমার শ্বশুর
আমার কপালে সুমাতে বলতেছে, বাবা তোমার বাপ নাই মাও নাই, আমি তোমার বাবা হব। মন আমার ভরে গেল, যাক শ্বশুর আমার বাপ হবে, আব্বা করে ডাকি। আমার জামাই ওয়াজ করলো, আপনার তার জন্য দোয়া করবেন। এবং আজকে আমার এই মন ভাঙ্গা দেখে, আমার অবস্থা খারাপ দেখে জামাই আইছে আমার সঙ্গে। আর সেই দিন 4 তারিখে জামাই বক্তা আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। এই ভাই মোনাজাত করে দেবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা। যারা উঠে যাচ্ছেন মোনাজাত না করে, আপনি মনে করতেছেন বাড়িতে আগে যাবেন। আমি কিন্তু যেদিন অ্যাক্সিডেন্ট হলাম সেদিন কিন্তু টাঙ্গাইল ওয়াজ করে মনে করছিলাম যে ফাঁকা আছে, ড্রাইভারকে বললাম চ তাড়াতাড়ি বাড়ি যাও, তবে ফাঁকা বেশি ভাই ওভারটেক মারছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাড়ি যাওয়া গেল। তো যারা এই যে লাভ দিয়ে উঠে যাবার চাচ্ছেন মোনাজাত ছাড়াই, হয়তো বাড়ির যাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগতে পারে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য শর্টফট করা হয় না, দম খলিবা। মোনাজাত হচ্ছে ইবাদতের মাথা। আমরা এত রাত ধরে ওয়াজ শুনলাম, এখন একটা মোনাজাত করবো, আর সেই মোনাজাতে আপনার লাভ দটেন কেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। হেকমতুল্লাহ সাহেব মারা গেছে, ওনার ছেলে জুয়েল আকন্দ তার বাবা মার জন্য দোয়া চাইছে। এই জায়গাটা দিছে, এই জায়গা আমাদের ব্যবস্থা করে দিছে। ও মাশাআল্লাহ, আজকের মাহফিলের জন্য হেকমতুল্লাহ আকন্দ মারা গেছে, 2 দিনের জন্য জায়গাটা দিয়ে দিছে। জায়গা এখন পাওয়া কঠিন, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করা হবে, সবার জন্য দোয়া করা হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, মাগরিবের নামাজের পর থেকে রাত 12:30 পার হয়ে গেল। এ দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, তুমি মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, বহুদিন বউকে বলেছিলাম ওয়াজ করে বাড়ি আসবো, তুমি চেতন থেকো। কোনোদিন দেখলাম না। আমার যাওয়ার অপেক্ষায় আমার বউটা চেতন আছে। মা আমার যে ঘরে ঘুমায় ওই ঘরের জানলার পাশ দিয়ে হেঁটে যায়, আমার জুতার শব্দে মা বলে বাজান আমি ঘুমাই নাই। আল্লাহ, মায়ের পা ধরে বললাম মা আপনার কি কোনোদিন ঘুম হয় না? মা বলে পাগল ছেলে, ওয়াজ করে বাড়ি আসবি। এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাতে পারে না। আজকে সেই মা যাদের কবরে চলে গেছে, মাবুদ গো, এতদিন মায়ের দোয়া করতাম, কিন্তু মা হারানোর বেদনা আমি বুঝতে পারতাম না। কিন্তু এই মুহূর্ত থেকে বুঝতেছি মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া। আল্লাহ তাআলা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে,
এতদিন জানতাম বাবা মরে গেলে কি হবে, মা তো আছে। আজকে দেখতেছি বাবাও নাই মাও নাই। আল্লাহ যাদের বাপ অন্ধকার কবরে, দোয়া করি আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ সাধু বাড়ির জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদের উন্নয়ন কল্পে হাজার হাজার টাকা যারা দান করেছে, এমনকি ব্যাগের মধ্যে রুমালের মধ্যে 10টা টাকা হলেও যারা দান করে দিল, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আজকের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি কেশিয়ার, আল্লাহ মাহফিল কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সকলকেই আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এই গভীর রাতে এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা তোমার পছন্দ হয়, এই 2 হাতের বিনিময়ে তুমি দোয়াটা কবুল করে নাও। আল্লাহ জায়গা যিনি দিয়েছেন 2 দিন ভাবে মাহফিল করার, কবরে চলে গেছে, তোমার জান্নাতের বাগান করার জায়গা দেওয়ার কারণে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা, আবিদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। সাধু বাড়ির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়ে কাবা ঘরে হেফাজত করেছ, আব্রাহা বাদশাহরে তুমি ধ্বংস করেছ। আজকে যে ইসরায়েল জাগির থাকার কথা, আজকে তারা মুসলমানের উপরে, মুসলমানের প্রথম কেবলার উপরে যারা আক্রমণ করে, ইহুদি জাতকে তুমি পৃথিবী থেকে ধ্বংস করে দাও। সবাই আমিন কর। ধ্বংসের কথা আল্লাহ বলেছেন, সূরা লাহাব পড়ে দেখেন। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিও ওয়া তাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস চাইছেন। আমরাও বাইতুল মুকাদ্দাসকে যারা নাফাক করতে চায়, দখল করতে চায়, ইহুদিদেরকে পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ আজকে প্রায় 25,000 নিরীহ ফিলিস্তিনদেরকে হত্যা করছে, তার মধ্যে 15 থেকে 16,000 শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করছে। শিশু মাসুম বাচ্চাদের যারা হত্যা করে, আল্লাহ তাদের মধ্যে কোনো মানবতা নাই। আল্লাহ সেই ইসরায়েলকে যারা সহযোগিতা করতেছে, তাদেরকে তুমি সহযোগিতা বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিল কবুল করো। আমার মা জননীর কবরকে জান্নাতের টুকরা বানাও। পরিশেষে তোমার দরবারে আরজ করি, কত মানুষের জানাজার নামাজ আমি পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।